সংস্কার প্রস্তাব দিয়েছে, আমরা সকলে মিলে পার্লামেন্টে 31 দফা সংস্কার বাস্তবায়ন করব, জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমরা। আর অন্যদের কথা আমরা বলতে পারবো, আমাদের কথা আমরা বলতে পারবো। সুতরাং আজকে যারা সংস্কারের নামে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে তাদেরকে বলছি যে এই সরকারের দায়িত্ব পরিষ্কার। তাদের জনমতের বাইরে গিয়ে তারা একদিকে বলছে যে যেখানে ঐক্যমত সেই সংস্কারগুলো করবে, আর বাকিগুলো আগামী নির্বাচন হবে। যদি তাই হয়ে থাকে তো এই সমস্ত কথা আমি বললাম, আনুপাতিক নির্বাচনে কোনো ঐক্যমত নাই, স্থানীয় সরকারের আগে নির্বাচনের কোনো ঐক্যমত হয় নাই দেশে। সব সংস্কার শেষে নির্বাচন, সে ব্যাপারে কোনো ঐক্যমত নাই। যে বিষয়গুলো ঐক্যমত আছে সেগুলো করতে এক সপ্তাহের সময় লাগবে, এক সপ্তাহ, এর বেশি কোনো সময় লাগবে না। সুতরাং এই সমস্ত কথা বলে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে আমাদের, সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। এবং বিএনপি গত 16 বছর আন্দোলন সংগ্রাম করে 60 লক্ষ নেতা কর্মী আজকে মিথ্যা মামলার সামনে দাঁড়িয়ে আছে। হাজার হাজার নেতা কর্মী খুন খুনের শিকার হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানায় চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছে। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী আজকে জেলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এদেরকে রুখে দেওয়ার কারো কোনো সাহস নাই, কারো কিছু করার সুযোগ নাই। সুতরাং আজকে বিএনপির নেতা কর্মী, আমাদের সাথে যারা যুব ভোট আন্দোলনে আছে, আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার অপেক্ষায় আছে। যুব সমাজ যারা গত নির্বাচনে ভোট দিতে পারেন নাই, তারা নির্বাচনের অপেক্ষা করছে। বাংলাদেশের যে কোনো পরিবর্তন আগামী দিনে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট ছাড়া কোন অন্তর্বর্তীকালীন সরকারের কোন ক্ষমতা নাই। বাংলাদেশের মানুষের ম্যান্ডেট ছাড়া কোন সংস্কার করার ম্যান্ডেট তাদের নাই। সংস্কার হতে হবে। আগামী দিনে আমরা 31 দফা নিয়ে জনগণের কাছে যাব, আর অন্যান্য দলের যদি থাকে তারাও তারা জনগণের কাছে যেতে পারবে। আমরা আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট দিয়ে সংসদে আমাদের 31 দফা প্রস্তাব পাস করার জন্য পেশ করব। আর অন্যান্য দল তাদের যদি কোনো ম্যান্ডেট থাকে তারাও পেশ করবে সংসদে, সংসদ পাস করবে। আগামী দিনের বাংলাদেশের যে সংস্কার, সেই সংস্কার সংসদে হতে হবে। সুতরাং এখন সংস্কারের কথা বলে নির্বাচনী প্রক্রিয়াকে কোলাতে করার চেষ্টা করবেন না। ধানের শীষের জোয়ার উঠে গেছে, উঠেছে না? ধানের শীষের জোয়ার উঠেছে। এই জোয়ার কেউ রুখিয়ে দাঁড়াতে পারবে না। এই জোয়ারকে ধান শীষ দাও, ওখানে ধান শীষ দাও, বুঝা দাও। ধানের শীষের এই জোয়ার কেউ রুখতে পারবে না। আর কেউ যদি মনে করে ষড়যন্ত্র করে, কেউ যদি মনে করে ষড়যন্ত্র করে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখবে, হাসিনা চেষ্টা করেছে, পালিয়ে যেতে, এরশাদ চেষ্টা করেছে, পালিয়ে যায়। কোন শক্তি নাই। এই বিএনপি মানুষের হৃদয়ে ধারণ করেছে, এই বিএনপি বাংলাদেশের মানুষকে হৃদয়ে ধারণ করেছে। আমাদের আস্থা জনগণের উপর, আমাদের রাজনীতি জনগণের উপর। সুতরাং যাদের আস্থা নাই তাদেরকে বলছি, ওই মাঠে গিয়ে আপনাদের আস্থা গ্রহণ করার চেষ্টা করে, আস্থা পাওয়ার চেষ্টা করে। যদি আস্থা না পান, এই সমস্ত ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আগামী দিনে
ধানের শীষের নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ধানের শীষের প্রস্তুতি আমরা আগামী দিনের নির্বাচনে ধানের শীষ দিয়ে জনগণের কাছে যাবো, 31 দফা নিয়ে জনগণের কাছে যাবো। ইনশাআল্লাহ জনগণের আস্থা পেলে বাংলাদেশের যে নতুন বাংলাদেশ সেটা আমরা সৃষ্টি করতে পারবো। আমি একটা কথা বলে শেষ করছি, বিএনপি রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আসছে সেটা জনগণকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। তারেক রহমান সাহেব যে নতুন সংস্কৃতি এনেছেন রাজনীতিতে, অর্থাৎ উনি কিন্তু আমাদেরকে বলছেন ধৈর্য ধারণ করতে হবে। উনি আমাদেরকে বলছেন অন্য মতের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, অন্য মতের প্রতি সম্মান রাখতে হবে, উশৃঙ্খলতা চলবে না, রাজনীতিতে সহনশীলতা থাকতে হবে, রাজনীতিতে অপরের প্রতি সম্মান বোধ থাকতে হবে। শুধু সংস্কার দিয়ে রাজনীতি বদলাবে না, রাজনীতিক সংস্কৃতি বদলাতে হবে। রাজনীতির সংস্কৃতি যদি না বদলায় তাহলে সংস্কার দিয়ে কিছু হবে না। তারেক রহমান সাহেব বাংলাদেশ